আজকে শুধুমাত্র ময়দা দিয়ে একদম মিষ্টির দোকানের মতো পান্তুয়া রেসিপি শেয়ার করব, যেটা খাওয়ার পর আপনারা বুঝতেই পারবেন না এতে কোনো রকম দুধের ব্যবহার করা হয়নি। খেতে ভীষণই ভালো হয়। সামনেই কালী পুজো, ভাইফোঁটা, এই উপলক্ষে আপনারা বাড়িতে এই মিষ্টিটা বানিয়ে খেতে পারেন। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ময়দা দিয়ে মিষ্টির দোকানের মতো পান্তুয়া মিষ্টি বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা বা বাটি মেপে 1 বাটি ময়দা। তাতে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং পাউডার, আর খুব সামান্য একটু দিয়েছি লবণ, 2 চুটকি পরিমাণ। বেকিং পাউডার কিন্তু এর বেশি কখনোই দেবেন না। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগে দিতে হবে। চাইলে সামান্য একটু কম দিতে পারেন, কিন্তু বেশি কিন্তু একদমই না। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেব। এখানে ঘিয়ের বদলে আপনারা সাদা তেল দিতে পারেন, তবে ঘি দিলে খেতে বেশি ভালো লাগবে। যেহেতু কোনো রকম দুধের ব্যবহার করছি না, তাই ঘিয়ের কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে। এরপর হাত দিয়ে এরকমভাবে খুব ভালো করে ময়ামটাকে মিশিয়ে নিয়েছি। যখন ময়দাটা এরকম একটু দলা দলা মতো হয়ে যাবে, হালকা হাতে প্রেস করলে, এই যে খুবই হালকা হাতে প্রেস করলে দলা হয়ে যাচ্ছে, আর হালকা হাতে প্রেস করলে ভেঙেও যাচ্ছে, তখন অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। যেরকম পরোটা লুচির ডো তৈরি করে ঠিক সেরকম। খুব বেশি সফটও হবে না, আবার খুব বেশি হার্ডও হবে না, মিডিয়াম একটা ডো তৈরি করতে হবে। তো আমি ময়দাটাকে মেখে নিয়েছি। জল কিন্তু অল্প অল্প করে দেবেন, একবারে বেশি দিয়ে দিলে ডোটা কিন্তু বেশি নরম হয়ে যাবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না। তো এরকমভাবে মথে নিয়েছি ভালো করে। এরপর আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম সফট একটা ডো তৈরি করতে হবে। এরপর ময়দাটাকে ছোট ছোট করে লেচি করে নেব, ঠিক এরকমভাবে যেরকম লুচির লেচি কাটে ঠিক সেরকম। আমি এখানে এই পরিমাণ ময়দায় 9টা মতো মিষ্টি বানিয়েছিলাম। আপনারা সেই বুঝে যতগুলো মিষ্টি বানাবেন ততটা ময়দা আপনারা এখানে মেখে নেবেন। এরপর হাতের মাঝখানে নিয়ে এক একটা ময়দার লেচিকে প্রথমে এরকম গোল করে শেপ দেব, তারপর হালকা প্রেস করে একটু লম্বাটে করে নেব। আপনারা চাইলে গোলাপ জামের মতো গোল গোল করেও বানাতে পারেন। আমি আজকে এরকম পান্তুয়ার মতো লম্বা লম্বা করে করছি। ঠিক সেরকমভাবেই একটু প্রেস করে করে পান্তুয়া শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার সময় একটু প্রেস করে করে করতে হবে, গায়ে যাতে যতটা সম্ভব দাগ কম আসে বা ফাটা দাগ কম আসে ততই ভালো হবে। তো সেরকমভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এখানে। আর এরপর এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমেই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর কিন্তু তেলটা খুব বেশি গরম হবে না, একদম লো টেম্পারেচারে থাকা তেলেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো আমি একটা একটা করে মিষ্টি এখানে দিয়ে দিচ্ছি। তেলে মিষ্টিগুলো দেওয়ার সময় বুঝতেই পারছেন একটা কি দুটো বুদবুদে আসছে, মানে তেলটা কিন্তু একদমই উষ্ণ গরম। সেরকম তেলেই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, আর একদম লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজতে মোটামুটি সময় লাগবে 7 থেকে 8 মিনিট মতো। মাঝে মাঝে এরকম উল্টে দিতে হবে হালকা হাতে, আর খুবই হালকা হাতে উল্টাতে হবে। এগুলো একদমই সফট থাকবে, আর সাবধানে উল্টে পাল্টে দিয়ে পান্তুয়া যেরকম কালার আসে সেরকম কালার আসা অবধি ভেজে নিতে হবে। আপনারা একটু লাইট কালার করেও ভাজতে পারেন, আমি একটু বেশি ডিপ করে ভেজেছিলাম, তবে আপনারা চাইলে আরও একটু কম ভাজতে পারেন। ঠিক এরকম অবস্থায় আপনারা চাইলে তুলে নিতে পারেন। আমি আর একটু কালার ডার্ক করে নিয়েছি, নিয়ে এরকম কালার আসলে এগুলোকে তুলে নিচ্ছি। তবে ভাজার সময় কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, একভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। তোলার আগে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ওয়েট না করেই সাথে সাথে তুলে নেবেন, তাহলে যতটা তেল টেনেছে ততটা তেলের কিছুটা তেল কিন্তু ছেড়ে দেবে। এরপর এরকমভাবে আমি একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি, এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব। তো এরকমভাবে একটু ঝাঁঝরিতে রেখে দিয়েছি। আর এদিকে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য একটা সসপ্যানে 1/2 কাপ পরিমাণে চিনি আর 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। 2টো এলাচের দানা দিয়ে দিয়েছি ফাটিয়ে, একটা সুন্দর মিষ্টি গন্ধের জন্য। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। খুব তাড়াতাড়ি চিনিটা মেল্ট হতে শুরু করবে, আর চিনিটা পুরোপুরি গলে গেলে বেশি নয় সামান্য একটু ফুটিয়ে নেব, মানে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো, খুব বেশি জাল করার দরকার নেই। এরপর এক একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দিয়েছি। আর এই মিষ্টিগুলো দেওয়ার পর রসের মধ্যে মিষ্টিগুলোকে একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম, যাতে মিষ্টিগুলো মধ্যে ভালোভাবে রসটা ঢুকে যায়। আর আমি এরপর কি করেছি, চামচে করে রসগুলো তুলে তুলে মিষ্টিগুলোর গায়ে দিয়ে দিচ্ছিলাম।
খুব সহজেই কিন্তু মিষ্টিগুলো রসটা টেনে নেবে। আর আপনারা খেয়াল করতে থাকবেন রসের পরিমাণ কিন্তু কমতে শুরু করবে। দেখলে বুঝতেই পারছেন এরকম 2-3 মিনিট ধরে আমি মিষ্টিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরকমভাবে একটু উল্টে পাল্টে দিয়েছি যাতে চারিদিক থেকে রসটা ঢুকে যায়। রসটা অনেকটাই কমে এসেছে, তাও আমি এরকম বাকি রসটার মধ্যে মিষ্টিগুলোকে একটা সাইডে ডুবিয়ে রেখে মোটামুটি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। বেশিক্ষণ না, 5 মিনিট মতো। 5 মিনিটের মধ্যেই পুরোপুরি রসটা টেনে নেবে যতটা টানান। মাঝে একটু নাড়িয়েও দিতে পারেন, আবার না দিলেও অসুবিধা নেই। তো 5 মিনিট পর দেখিয়ে দিয়েছি, দেখুন মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি রসে টইটম্বুর হয়ে গেছে, পুরো ভেতর অবধি রস ঢুকে গেছে। তো এগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আমি আরও বেশি সুন্দর দেখার জন্য এখানে একটু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি বা মিল্ক পাউডার গুঁড়ো দুধ, সেটার উপরে মিষ্টিগুলোকে একটু গড়িয়ে নেব। এতে দেখতেও সুন্দর লাগবে, খেতেও আরও বেশি ভালো লাগবে। এই স্টেপটা অপশনাল, চাইলে আপনারা এটা নাও করতে পারেন। তো এরকমভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নেব। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা ভাইফোঁটা বা দীপাবলি বা যে কোনো অনুষ্ঠানের জন্য এই মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে নিতে পারেন। বাড়িতে যে কোনো কিছু বানিয়ে খেতে কিন্তু একটা আলাদাই ভালো লাগে। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এখানে বানাতে বানাতে আমাদের অনেকগুলো খাওয়া হয়ে গেছিলো। আমি তো আপনাদের একটু ভেঙে দেখাতে ভুলেই গেছিলাম, তো পরে এই শ্যুটটা নিয়েছি। দেখুন ভেতর অবধি কতটা পরিমাণে রস ঢুকেছে। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই করে আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।